উর্দু গান কবিতায় ঢাকায় পালিত হয়েছে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী। এ সময় বক্তারা মোহাম্মদ আলী জিন্নাহ না থাকলে পাকিস্তান সৃষ্টি হতো না, আর পাকিস্তান না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না বলে মন্তব্য করেন। মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব কে লিয়ে হাম লোগ এক পাকিস্তান পায়া। বুধবার ১১ সেপ্টেম্বর বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী স্মরণে এসব কথা বলেন বক্তারা। এ সময় অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলে তিনি আসেননি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার কামরান থাঙ্গাল। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড মুস্তাফিজুর রহমান। প্রবন্ধে তিনি মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের নানা ঘটনাবলী বর্ণনা করেন। একাডেমির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ৫ই আগস্ট আমাদের বিজয় দিবস, এটি আমাদের স্বাধীনতা দিবস। এ সময় তিনি জিন্নাহকে স্মরণ করে বলেন, ১৯৪৭ সালে যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে না থাকত তবে আজ কাশ্মীরের মতো ঘাড় ফেরানোর উপায় ছিল না। ভারতীয় জান্তারা ঘাড়ের ওপর অস্ত্র ধরে রাখত। জিন্নাহ পাকিস্তানের সঙ্গ নিয়েছে বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আরেক বক্তা নজরুল ইসলাম বলেন, যে কোনো ভাবেই হোক আমরা স্বাধীন হয়েছি, আমাদের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের জাতির পিতা, কিন্তু সেটা আমরা স্বীকার করি না, কিন্তু আমাদের ভ্রাতৃত্ব রক্ষা করতে হবে। আর আমি আশা করি মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী প্রতি বছর এখানে প্রতিপালিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি হাই কমিশনার কামরান থাঙ্গাল বলেন, মুসলিম লীগে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্ব ছিল অসাধারণ। এটি ছিল সমগ্র ভারতের মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের সূচনা। তার স্বাস্থ্য ক্রমশ অবনতির দিকে গেলেও তিনি ছিলেন আলোচনার কেন্দ্রীয় ব্যক্তি, যার নেতৃত্বে ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। কামরান থাঙ্গাল আরও বলেন, পাকিস্তান সৃষ্টির পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন। নতুন জাতির জন্য তার দৃষ্টিভঙ্গি ছিল সুস্পষ্ট। তিনি একটি প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের কথা বলেছিলেন এবং স্বাধীনতা ও সহনশীলতার প্রতি অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছিলেন। তিনি শুধু পাকিস্তানেই না, সারা বিশ্বে সমাদৃত। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।